যে প্রফেশনাল মানুষজনও আসলে জেনে বা না জেনে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। খুব দুঃখজনক বিষয় হলো যে আমিও খেয়াল করলাম যে গতকালকে একজন আইনজীবী এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে যেটি টোটালি অসত্য। কোর্ট এটি নট প্রেস রিজেক্ট করে দিয়েছে দীর্ঘ শুনানির পরে। তো এখন যেটি দাঁড়ালো যে ইলেকশন 7 তারিখ ইলেকশন হতে কোনো বাধা নেই। উল্লেখ্য এখানে যে আপনারা জানেন যে বিগত সময়ে এই একই বিষয় বা রিলেটেড বিষয় দ্যাট ইজ অ্যাডহক কমিটির যে গঠন এটাকে চ্যালেঞ্জ করে বা এই ইলেকশনটাকে চ্যালেঞ্জ করে আপনার আরও 3টি রিট হয়েছিল, সেখানেও কিন্তু দীর্ঘ শুনানি অন্তে আরও অপর 2টি হাইকোর্টের বেঞ্চ তারা কিন্তু কোনো ইন্টারফেয়ার করেনি। তো টোটাল 4টা মামলা হয়েছে এই ইলেকশন এবং অ্যাডহক কমিটির কনস্টিটিউশনের বিষয়ে, এবং 4টি মামলাতেই শুনানি অন্তে আমাদের হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন বেঞ্চ কোনোটি আসলে এখানে ইন্টারফেয়ার করেনি বা এন্টারটেন করেনি। তো এখন 7 তারিখে ইলেকশন হতে আর কোনো বাধা নেই। এই গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে, এবং দুঃখের বিষয় হলো যে প্রফেশনাল মানুষজনও আসলে জেনে বা না জেনে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। সেখানে আপনাদেরকে একটু 2টা জিনিস খুব ক্লিয়ারলি করে বলা দরকার। আইসিসি আসলে যে 2জন প্রতিনিধি দল বাংলাদেশে এসছে তারা আসলে সার্বিক বিসিবির কার্যক্রমের বিষয়ে পর্যবেক্ষণ করা, যেটি ইলেকশন সহ বিভিন্ন যে কার্যক্রম চলছে অ্যাডহক কমিটির আন্ডারে এবং বিভিন্ন কার্যক্রম চলছে সেগুলা পর্যবেক্ষণ করার জন্য এসছে। এবং আপনার আইসিসির যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তারা এটি বাংলাদেশের হেডিংয়ে উল্লেখ করেছে যে তারা বিভিন্ন স্টেক হোল্ডার এবং বিভিন্ন বিষয়ে কার্যক্রমের বিষয়ে তারা এসেছে 2জন মেম্বার, এবং সেখানে ইলেকটোরাল প্রসেসও তারা দেখতে এসেছে। এই জিনিসটি নিয়ে খুব দুঃখজনক বিষয় হলো যে আমিও খেয়াল করলাম যে গতকালকে একজন আইনজীবী এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে যেটি টোটালি অসত্য। এটা আসলে খুবই দুঃখজনক, এবং এই রকম কার্যক্রম আসলে বাংলাদেশ ক্রিকেটকে খুবই ক্ষতি করবে বলে আমি মনে করি। এবং এই জিনিসটা এই জন্য আমরা আজকে বলতে চাচ্ছি যে যেই পক্ষেই আমরা থাকি না কেন, আমরা আসলে দিন শেষে জাতিগতভাবে আমরা বাংলাদেশ ক্রিকেটের পক্ষেই থাকা উচিত।